তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবাই দেখতে পাচ্ছি ধূমকেতু কী পরিমাণ সাকসেসফুল বা সফলতা পাচ্ছে। তো সেই বিষয় নিয়ে দেব একটা ইন্টারভিউতে তাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেছেন। কি তিনি বললেন সেটা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বিষয়টা হচ্ছে, যেটা বলছিলাম, যে দেবদা ধূমকেতু কিন্তু বেশ ভালো কালেকশন করছে। এবং এটা শুধুমাত্র যে যারা ফ্যামিলি অডিয়েন্স দেখছে এটা কিন্তু বলা ভুল। ফ্যামিলি অডিয়েন্স দেখলে কিন্তু এই কালেকশনটা হতো না। এবং শুধু ফ্যামিলি অডিয়েন্স এবং দেব ফ্যানরা বাদ দিয়েও নিউট্রাল অডিয়েন্স কিন্তু ভরে ভরে সিনেমাটা দেখছে, যার কারণে ছবিটার আজকে এই কালেকশন, এই মারাত্মক লেভেলের কালেকশন আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে দেব তিনি তার দর্শকদের উদ্দেশ্যে বলেছেন যে আমি যখন পাগলু বানিয়েছিলাম সেই সময় দর্শক যে সিনেমাগুলো দেখতো সেগুলোতে নাচ, গান, অ্যাকশন, রোম্যান্স এই বিষয়গুলোর উপর সবথেকে বেশি ফোকাস রাখা হতো। এবং সেগুলোর মধ্যে গল্পর থেকেও সবথেকে বেশি ম্যাটার করতো এই বিষয়গুলো। এবং তখন সেই দর্শকটা ছিল যে দর্শকটা আমাকে কিন্তু প্রচুর ভালোবেসে সেই ছবিগুলোকে ব্লকবাস্টার করিয়েছে। বাট এখন আমি দেখতে পাচ্ছি আমার যে অডিয়েন্স হয়েছে তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়েছে। এবং তারা এখন ছবি শুধুমাত্র নাচ গান থাকলেই দেখবে না, তার পাশাপাশি তাদের মধ্যে একটা ভালো কন্টেন্ট দরকার। এবং সেই কন্টেন্ট যদি না ডেলিভার করতে পারি তাহলে কিন্তু ছবি তারা দেখবে না। তো সুতরাং সেই কারণে তাদের আজকে ধূমকেতুর মতো ছবি ভালো লাগছে, সেটা দেখে খুব ভালো লাগলো। এবং তিনি এটাও বলতে চেয়েছেন যে আজকাল কিন্তু সবাই কিন্তু রিভিউ দেখে এবং রিভিউ করে, এবং রিভিউ সম্পর্কে কিছু হলেও দু পাতা পড়ে যায় যে কী আসলে বিষয়টা, এবং তারপর সিনেমাটা দেখে। তো সুতরাং সিনেমা নিয়ে তাদের মধ্যে একটা আলাদা রকম কিন্তু মতামত রয়েছে। তারা যা খুশি তাই দেখাবেন, সেটা কিন্তু এই মুহূর্তে কোনো হিরো স্টারই কিন্তু সেটা মেনে নেবে না। তো তার বক্তব্য হচ্ছে এটাই যে তার যে অডিয়েন্স ছিল তারা কিন্তু একসময় নাচানাচি এসব দেখলেও এখন কিন্তু তারা ম্যাচিওর হয়েছে, তারা কিন্তু যে কোনো ধরনের সিনেমা কিন্তু তারা দেখবে না। তার একটা ভালো ঠিকঠাক সিনেমা যদি না প্রেজেন্ট করা হয় তাদের সামনে, তারা কিন্তু সিনেমা দেখবে না। সেটা কিন্তু তিনি বারবার তার কথার মাধ্যমে সেটা ফুটে উঠেছে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে এটাতে।